গো দিদি, তোমার মেয়ে তো দুদিন আগে রেজাল্ট বেরোলো গো। খবরটা বলতে কিছু নেওয়া হয়নি, তাই চলে এলো আর কি। তোমার মেয়েটা কই গো, দেখতে পাচ্ছি না তো। আগে একটু জল খাও, বসো, তারপর বলছি। হ্যাঁ, তা কি যেন বলছিলাম, মেয়ে মেয়ে তো ওই পরীক্ষা শেষ হলো জানো, এই বন্ধুদের সাথে একটু বেরিয়েছে ঘুরতে, কি করবে বলো বাড়িতে। মেয়ে মানুষের আবার তো বন্ধু বান্ধব কিসের গো, মেয়ে মানুষ তো বাড়িতেই থাকে। তা তোমার মেয়েকেও তো কাল দেখলাম সন্ধ্যেবেলা এই কাজ ঘুরছিল। আমার মেয়ে? না না বাপু, আমার মেয়ে তো কালকে সারাদিন বাড়িতেই ছিল। যাক বাদ দাও, তা কাজ বাজ হয়ে গেল? আজকে হঠাৎ এইখানে? আরে হ্যাঁ হ্যাঁ, সে তো হয়েছে। আরে তোমাকে একটা খবর দিতে এলাম। কি বলো তো? আরে তোমার মেয়ে তো এইচএস দিল, এবার মেয়ে বিয়ে দিয়ে দেবে তো নাকি। আমার হাতে একটা ভালো ছেলে আছে গো, খুব ভালো ছেলে, খুব ভালো পরিবার, কোনো দাবি দেওয়া নেই। দিয়ে দাও দিয়ে দাও, খুব ভালো থাকবে। আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে বলতে দাও। আসলে আমাদের বাড়িতে না ওই বাচ্চা মেয়ে বিয়ে দেওয়ার প্রথাটা নেই। কি? বাচ্চা? আরে এই বয়সে আমাদের বিয়ে শাদী কবে হয়ে গেছিল গো। বিয়ে করে সংসার নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে কত ভালোভাবে থাকতে হতো আমাদের। আমাদের সময় আর ওদের সময় আকাশ পাতাল তফাৎ, তুলনা করলে হবে না দিদি। আর তাছাড়াও ওর ইচ্ছা, ও এখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, ওর বাবারও তাই ইচ্ছা, আমারও তাই ইচ্ছা। আগেও নিজের পায়ে দাঁড়াক, তারপর তো বিয়ে। আচ্ছা, মেয়ে মানুষ আর কত পড়বে গো। আর ওইসব ইঞ্জিনিয়ারিং টিঞ্জিনিয়ারিং না ছেলেদেরই মানায়, তার থেকে মেয়ের বিয়ে তো পরে দিতেই হবে, এখনই দিয়ে দাও। এত ভালো ছেলে কেউ হাতছাড়া করে নাকি। যাক ওসব বাদ দাও, তা তোমার মেয়েও তো মাধ্যমিক দিল, তা কত পেলো জানো? ও, ও খুব ভালো নাম্বার পেয়েছে গো। বাবা আর বলো না, আমার মেয়ে তো সেই সারা রাত জেগে জেগে পড়তো, তা ভালো নাম্বার করবে না বলো। তা ওরও তো মাধ্যমিক হয়ে গেল, তা পাত্রটা না হয় ওর জন্যই তুলে রাখো, মেয়ে মানুষ তো কতই বা পড়বে। তোমার বিয়েটা দিতে এত সমস্যা কিসের বলো তো। তা কি বলতো দিদি, বিয়ে কি জিনিস সেটা আগে মেয়ে বুঝতে শিখুক। আর তাছাড়াও এই বয়সে মেয়ের বিয়ে দিয়ে পরবর্তীকালে তোমার মতন কিছু ঝামেলা বানানোর আমার কোনো ইচ্ছা নেই গো। তাই বিয়েটা না হয় আমি পরেই দেবো। এলাম গো দিদি।